এসএমএস চক্রের কারবার না থামানো গেলে ডিমের দাম দিন দিন আরও বাড়বে বলে জানিয়েছে খামারিরা। এদিকে ডিমের বাজারে কর্পোরেট সিন্ডিকেটের অভিযোগ ঠিক নয় বলে দাবি কাজী ফার্ম কর্তৃপক্ষের। যারা সিন্ডিকেটের মাধ্যমে ডিমের দাম বাড়ায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। শরফুল আলমের রিপোর্টে বিস্তারিত। যৌক্তিক কারণ ছাড়াই এক মাস ধরেই অস্থির ডিমের বাজার। 160 টাকা ডজনের ডিম বেড়ে দাঁড়ায় 180 টাকায়। এমন পরিস্থিতিতে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তাদের অভিযানে ডজন প্রতি ডিমের দাম কমে যায় 10 টাকায়। তো যাই হোক, এটুকুই আমার উৎপাদনকারী প্রতিষ্ঠান, খামারি ও খুচরা ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই সময় কর্পোরেট উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, মুরগির খাবারের দাম বেড়ে যাওয়ায় ডিমের উৎপাদন খরচ বেড়েছে। আমরা যদি 9 টাকা 61 পয়সায় রেট বিক্রি করি, তো বাকি প্রায় 97% ডিম কিন্তু 11 টাকার উপরে বিক্রি হচ্ছে, যেটা আপনারাই পেয়েছেন। বারবার আমাদেরকে যে ব্লেমটা দেওয়া হচ্ছিল যে আমরা সিন্ডিকেট করি, তো আমরা তো অনেক কম রেটে বিক্রি করলাম, কিন্তু সেখানে কিন্তু ডিমের বাজার আসলে সেভাবে কমে আসলো না। প্রান্তিক খামারিরা বলেন, উৎপাদন খরচ 10 টাকা 29 পয়সা হলেও দাম নিয়ন্ত্রণের ক্ষমতা নেই তাদের হাতে। ডিম প্রতি দাম 12 টাকা হলে তা যৌক্তিক হবে বলে মনে করেন তারা। সিন্ডিকেট করে মোবাইল ফোনে SMS এর মাধ্যমে রাতারাতি দাম বাড়িয়ে একটি গোষ্ঠী ফায়দা লুটিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেন তারা। এ সময় ভোক্তা অধিদপ্তর জানায়, যারা ডিমের দাম বাড়িয়ে বাজার অস্থির করে তাদের চিহ্নিত করা হয়েছে। উৎপাদন করেন প্রান্তিক খামারি, দামটা নির্ধারণ করে দেন আড়তদার এবং ডিম সমিতি। সকালে একটা SMS করে ক্রয় বাজার দেওয়া হয়, মানে খামারিদের বাজার। ওই বাজারের উপর নির্ভর করে তারা ক্রয় বিক্রয় করেন। যারা SMS এর মাধ্যমে এই ডিমের দাম সকালবেলা ভোর রাতে 3টার সময় SMS করে সারা বাংলাদেশে ডিমের দাম বাড়িয়ে দিচ্ছে, যারা এটা করছে আমরা তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাব। আপনি ট্রাকে বসে সেখানে আপনার দাম বেড়ে যাচ্ছে, তাদের কোনো দোকানও নেই। যারা এটা করছে তাদের সমস্ত প্রতিষ্ঠান আমরা বন্ধ করে দেব। এখন থেকে দোকানে মূল্য তালিকা টাঙানো না হলে এবং পাকা রসিদ না থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা।